আসসালামু আলাইকুম। আইয়ালাইসি আসলে আইয়ালাইসি মানে তো জানেন যে আসলে কোথাও যাইতে আছি, বাইতুন বাড়িয়া রাস্তার মাথারাত আইসি অটো বা সিএনজি লেগা খাড়িয়া রইছি। এর মধ্যে সিএনজি একটা আইলো, সিএনজিটা উইটা বইয়া লাইলাম, ওইসান আনলক আর হুতেও আছে এক লগে বইয়া লাইলাম। আইয়ালাইসি বিশ্ব রোড আইয়া আরেকটা সিএনজি তোকলাম। উদ্দেশ্য হলো কান্দিরফার যায়াম। সকাল তখন বাজে 7টা। এ সকাল 7টা ফ্যামিলি লইয়া হোল্যান্ড লইয়া নিজে সহ কান্দিরফার বিশেষ একটা উদ্দেশ্যে, বিশেষ একটা কাজের উদ্দেশ্যে রওনা দিছি। গুরুত্বপূর্ণ খুব কাজ। এই কাজটা করতাম যাইয়া যা একটা ঘটনা ঘটলো, আজকে এই ঘটনাটা আমরা লগে শেয়ার করিলাম। যাই হোক, এর মধ্যে আইয়াল আইছি কান্দিরফার থেকে আটতে আসি, আস্তে আস্তে যাই এই পাশে, মানে হলো শাসনগাছা রোডে যাইয়া হ্যান থেকে যায় মুন হসপিটালের সামনে। তো কইয়া রাখি, সকালবেলা কান্দিরফারের দৃশ্যটা আসলে খুবই সুন্দর, তেমন একটা যানজট নাই, খুব ভালোই লাগে আসলে। এরই মধ্যে এন থেকে একটা অটো ধরলাম, অটোতে উঠতে লাইলাম, অটোতে উঠতে যাইয়া মুন হসপিটালের ঠিক অপোজিটে একজন গাইনি ডাক্তারের কাছে গাইনি লইয়া হব দিছি। যাই হোক, কান্দিরফারে অটোতে উঠতে দুই পাশের দৃশ্যটা দেখেন, আসলে খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। এই ওয়ান ওয়ে করার কারণে দেখা গেছে এক সাইড জ্যাম থাকলেও আরেক সাইড খোলা থাকে, এই সাইডটা দিয়ে মোটামুটি খুব সুন্দরভাবে যাওয়া যায়। যাক, রাস্তাটাও পরিষ্কার, সকালবেলার দৃশ্য এত মনোরম, এত ভালো লাগে যা বলার বাহিরে। পরিবেশটা সুন্দর, মনোরম দৃশ্য, কোনো বেজাল আছে? আসলে একটু পরে বেজালটা লাগবো, একটু পরেই মনটা খারাপ হয়ে যাবো। তো এই মনটা কি লেগে খারাপ হইতে আছে, কি লেগে বেজালটা লাগবো, কারণটা কি, এটা যদি জানতেন চান তাইলে আর লগে থাকেন, দেখতে থাকেন যে আসলে ঘটনাটা কি লেগে ঘটনাটা কিটা হইলো। ঘটনাটা হইলো, আমার পরিবারের যে কোনো একজন লোকের, একজন গাইনি মহিলার কাছে লই যাম, গাইনি ডাক্তারের কাছে। তো গাইনি ডাক্তারের কাছে লইয়া যাওয়ার লাগিয়া আগের দিন ফার্স্ট টাইম আমি এনে ফোন দিছি, ফোন দিয়ে তারা কই দিছি যে সকালবেলা আমি দেখাম, আমি আল্লাহ হারাদিন খুব ব্যস্ত থাকি কাম কাজে, যার কারণে বিকাল টিকাল বা দুপুর পারতাম না, সকালবেলা দেখাম আমার সিরিয়ালটা কেমনি দিবেন। তখন তারা কইলো যে আপনারা যদি ঠিক জাস্ট 9টার মধ্যে আইতে পারেন তাহলে সিরিয়াল নাম্বার 3 আপনারা আইলেন। এম দিয়ে যায় মূলত গাইনি ডাক্তারের কাছে, এই জায়গাটা দিয়ে যায়। আমি কিন্তু তার চেম্বারও দেখাইতাম না, তারও দেখাইতাম না, তার নামও কইতাম না, আমরা বুঝা নিয়েন, কারণ তারও তো একটা রেপুটেশন আছে, তার রেপুটেশন নষ্ট করার অধিকার আমার নাই। যাই হোক, এরই মধ্যে আইয়ালাইছি ম্যাডামের চেম্বারে আইয়ে দেহে রাজ্যের মানুষ। এইবার শুনেন আসলে মূল ঘটনাটা কি ঘটনাটা ঘটে গেছিল। আইস গেল ইয়া তার কাছে আরো 4-5 বার আসা হয়েছে। প্রথম যেদিন তার কাছে আইছিলাম, আসার আগে দিয়া ওই যারা দেখাম তার কিছু পরীক্ষা নিরীক্ষার কাগজ, মোটামুটি তার পুরা পরীক্ষা নিরীক্ষার কাগজে আমার কাছে আছে, সমস্ত কাগজগুলা লই আইছি। এও পরীক্ষা করাইছি, বেশি দিন হয় না, হয়তো সর্বোচ্চ 15-20 দিন পরীক্ষা নিরীক্ষা গুলা করাইছি। পরীক্ষা নিরীক্ষা গুলা করাইয়া তারে এই কাগজ দিয়া যখন এউডি চেম্বারও ফাড়াইলাম, এউডি করছে কি তার নতুন করে সেম পরীক্ষাটি আবার দিছে। অর্থাৎ যে পরীক্ষাটি 15 দিন আগে করাইছি, এই পরীক্ষাটি এউডি আবার দিছে। আচ্ছা, কোন তো কেমনটা লাগে? এউডির কিন্তু অলরেডি বুঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এটি তো 15-16 দিন আগের পরীক্ষা, এটা দেখে কি আপনি কিছু বুঝেন না? এউডি কইতেছে না, পরীক্ষা নতুন করে করা লাগবে। আসলে এউডির এটা নিজের চেম্বার, নিজের বাসা, নিজের বাড়ি, একটা ডায়াগনস্টিক আছে, পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র আর কি, এইটা ওটি নিজের। এইবার বুঝছেন তো আসলে ঘটনাটা কি, তা বাইয়া কম লাগতো না। ব্যবসা বাণিজ্য, আসলে টাকা কত টাকা যে তাদের লাগে, আমার মনে হয় এউডি দৈনিক 5 লাখ টাকা নিচে কামাই করে না। এতটা যে এউডি কি করে আল্লাহ ভালো জানে। যাই হোক, এই বাণিজ্য, এই ব্যবসা, আসলে একটা লোকের জীবন শেষ এই সমস্ত ডাক্তারের কাছে আইলে। আমি মেডিকেল প্রফেশনের লোক, আমরা বালা করে জানেন, আমি বালা করে জানি যে আসলে কোনো কিটা, কোনো সিটারি, কোনো দুর্নীতির আমার বালা করে জান আছে। এর মধ্যে ওষুধ কোম্পানির লোক তো সিরিয়ালে লাগিয়ে তাই আপনার কিটা লাগবে ম্যাডাম, এসি, বাড়ি, গাড়ি না কি দরকার সব হেতারা দিত রেডি, কারণ হেতারা ওষুধ লাগবো। এই হলো ঘটনা। আজকে আবার হচ্ছে কি জানেন, ওই হোটের মোটা কিছু রুগী আছে তো, এই মোটা রুগী রে আগে চাইলেছে, আমরা 3 নম্বর সিরিয়াল যে কোন হয়ে রয়েছে, ডাকেও না, যাইতে মহারি না, এমন এক অবস্থা। যাই হোক, এই দুর্নীতি গুলো আসলে চলে। সর্বশেষ হেউটির আল্লাহ লোয়াইছে, হেউটি যাক আমরা রুগী চাইয়া ছাইরা দিছে। এর মধ্যে আসলে সকালবেলা নাস্তা করছি না তো, পেটে খুব খিদা লাগছে, অগল রেলই এনাইলাম, কিছু খিচুড়ি মিচুরি খাইলাম, নাস্তা করে বার হইলাম। যাই হোক, এত সব ঘটনার মধ্যে ছিল আসলে ছোট্টখাটো খুশির সংবাদ আছে। আসলে আমার আইডি কার্ডে কটা সিম ঢুকতে রয়েছে, এটি অনেকদিন কাটাইতে পারি না। যাক, ওই বাংলা লিঙ্ক অফিসে আইয়া সিমটি কাটাইছি। যাই হোক, আজকের ভিডিও এন পর্যন্ত। হগল আমার লগে থাকেন, ফেসবুকে ফলো করেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন। আসসালামু আলাইকুম।